রাজেন্দ্র, হ্যাঁ মা। পুরোহিত মশাইকে ফোন করেছিলি? হ্যাঁ মা, আমি এক্ষুনি পুরোহিতের সাথে কথা বলছিলাম, উনি রাস্তাতেই আছেন, এক্ষুনি আসবেন। আচ্ছা মা, আমি একটু তাড়াতাড়ি যাব, কারণ সেই ডেকোরেটরসের লোকগুলো কেমন চমৎকারভাবে সাজিয়েছে সেটা একটু দেখতে চাই। হ্যাঁ, তাকে তো নিশ্চয়ই দেখবে, কিন্তু হ্যাঁ তার আগে তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। রাম যেন এ ব্যাপারে কিচ্ছু না জানতে পারে যে কোথায় ওর এনগেজমেন্ট হচ্ছে, কারণ ওর এনগেজমেন্ট সেই মন্দিরে হবে যেই মন্দিরে রাম আর সিয়ার বিয়ের অনুষ্ঠান হবে। কি হয়েছে? আমার মুখের দিকে সবাই তাকিয়ে আছো কেন? কি বলেছি শুনতে পেয়েছো তো? এই বিষয়ে রাম যেন কিচ্ছু না জানতে পারে, কেউ ওকে কিচ্ছু বলবে না। আচ্ছা মা, ঠিক আছে। যেখানে ছোটবেলায় দুজনে গিয়ে বন্ধুত্ব করেছিল, যেখানে গিয়ে দুজনে পরস্পরকে বিয়ের জন্য কথা দিয়েছিল, ঠিক সেখানেই আজকে রাম আর সিয়ার নতুন জীবনের সূচনা হবে। ওদের দুজনের এঙ্গেজমেন্ট সেই মন্দিরে হবে। মা, বাহ, কি প্ল্যান করেছো! মানতে হবে তোমার বুদ্ধিকে, একটার পর একটা ধামাকা করে চলেছো। সত্যি, প্রথমে তো তুমি রামকে চ্যালেঞ্জে হারালে, আর তারপরে সিয়াকে কোর্টে যেতেও দিলে না, আর এখানে এনগেজমেন্ট। সত্যি মা, তোমার ব্যাপারই আলাদা। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু একটা কথা মনে রেখো, রাম যেন এ ব্যাপারে কোনো কিছু না জানতে পারে, কারণ এটা রামের জন্য একটা সারপ্রাইজ। বুঝতে পেরেছো? ও আর দেরি না করে তোমরা সবাই যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। যাও যাও যাও।